বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে ডায়লগ। আর এই ডায়লগের ক্লাসটিতে প্রায় সকল ধরনের ডায়লগ এক ভিডিওতেই কমপ্লিট হবে। আর সেইখানে পার্ট বাই পার্ট উল্লেখ থাকবে শর্টকাট টেকনিকে। আর স্পেশালি ক্লাসটি হচ্ছে সবার জন্য, অর্থাৎ ল থেকে হাই সেকশন পর্যন্ত। তাহলে সাথেই থাকুন। ওকে, শুরু করা যাক। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আজকে আমরা এমন একটি ফরম্যাট অ্যাপ্লাই করব যে ফরম্যাটটি দ্বারা যে কোনো ডায়লগ প্রপার লেখা যায় এবং প্রপার নাম্বারটা আর্ন হয়। তাহলে তোমরা লক্ষ্য করো, কোয়েশ্চেনের মধ্যে থাকবে যেমন এ ডায়লগ বিটুইন, এই যে এখানে ড্যাশ আছে, যেমন কামাল অ্যান্ড জামাল, এই ড্যাশের মধ্যে অ্যাবাউট যে বিষয়টা আসবে সেই বিষয়টা কোয়েশ্চেনের মধ্যে থাকবে। অর্থাৎ এখানে ইউর সেলফ অথবা মাই সেলফ অথবা ইউ অ্যান্ড মি, ওই ধরনের থাকতে পারে। যাই হোক, কোয়েশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরেছ। যেমন লক্ষ্য করো, আমি এখানে লাবিব দিয়ে দিচ্ছি, একটি নাম দিয়ে লাবিব, হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ। অর্থাৎ লাবিব বলল হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ। ওহে শুভ সকাল, তুমি কেমন আছো। এখন লামিয়া বলল হ্যালো গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ। ওহে শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর লাবিব বলতেছে ওহ আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। পারহ্যাপস ইটস এ লং টাইম, অনেক দিন হয়ে গেল সম্ভবত। উই মিট লাস্ট, আমাদের সাক্ষাৎ হয়। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ মিট উইথ ইউ, সত্যিই আমি আনন্দিত হয়েছি তোমার সাথে সাক্ষাতে। তারপর লামিয়া বলছে আই অলসো থিঙ্ক সো, আমিও তাই মনে করি। বাই দ্য ওয়ে, যাই হোক, আর ইউ বিজি নাও। তখন লাবিব বলল নো হোয়াই। তারপর লামিয়া বলতেছে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট, এই যে বিষয়টা আসবে সেইখানে সেই বিষয়টি লিখতে হবে এই যে ড্রর জায়গায়। কুড ইউ টেল মি অ্যাবাউট, তুমি কি আমাকে বলতে পারো এই যে অ্যাবাউট বিষয়ে, এই যে বিষয়টা আসবে ড্রর জায়গায় সেই বিষয়টি লিখতে হবে। তারপর লাবিব বলতেছে এক্সকিউজ মি, ক্ষমা করবে ফ্রেন্ড, আই থিঙ্ক, আমি মনে করি ইট উড বি বেটার ফর আস ইফ উই কুড গেট আন্ডার এ ট্রি, যদি আমরা একটি গাছের নিচে যাই তাহলে আমার মনে হয় ভালো হবে। এই যে এতটুক পর্যন্ত লেখা আছে, এই এতটুক যে কোনো ডায়লগে অ্যাপ্লাই করতে পারবে, কিছু সংখ্যক ডায়লগ বাদ দিয়ে, যেমন ডক্টর অ্যান্ড পেশেন্ট, বায়ার অ্যান্ড কাস্টমার, ওই সমস্ত ডায়লগগুলো ব্যতি রেখে বাকি সকল ডায়লগের ক্ষেত্রে সরাসরি এই অংশটি অ্যাপ্লাই করতে পারবে এবং প্রপার নাম্বারটা আসবে। তারপরে লক্ষ্য করো কি আসা যায়। লামিয়া বলতেছে যে ওহ শিওর, ইটস এ প্লেজার, এটা ভালো হবে। লেটস গো টু আন্ডার এ ট্রি, অর্থাৎ চলো আমরা গাছের নিচে যাই। এই যে ডায়লগের প্রথম অংশটা ক্লিয়ার। এখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডায়লগের মেইন বডি, অর্থাৎ মূল বিষয়টা, মাঝখানের অংশটি। তাহলে লক্ষ্য করো, এই যে লাবিব বলতেছে যে নাও ফ্রেন্ড টেল মি অ্যাবাউট, অর্থাৎ এখন বন্ধু আমাকে বলো এই যে বিষয়ে পরীক্ষা আসবে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো এই যে বর্ণনা, এটাতে অনেকেরই একটু সমস্যা হয়, আমরা কিভাবে লিখব আমি একটু সহজ করে দিচ্ছি। লক্ষ্য করো, এই যে এখানে তো সে এই বিষয় সম্পর্কে লিখবেই, আর তারপরে একজনে কোয়েশ্চেন করবে, আবার উত্তর দিবে, আবার বলবে যে ঠিক আছে বন্ধু আর কিছু বলো, সেও এটার উত্তর দিবে, বলবে আর কিছু বলো, এইভাবে কোয়েশ্চেন করবে আর উত্তর দিবে এই মূল বিষয়টা। তারপরেও যদি এই মূল বিষয়ে তোমাদের লিখতে সমস্যা হয়, আমি এই ভিডিওর শেষের অংশে পার্ট বাই পার্ট ফরম্যাট থাকবে এবং মূল বিষয়গুলা ক্যাটাগরি অনুযায়ী এই ফরম্যাটে অ্যাপ্লাই করলেই ঠিক এইভাবেই সহজভাবে লিখতে পারবে।
এটা নিয়ে টেনশনের কারণ নেই, ভিডিওটির সাথেই থাকো। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে এখন আসা যাক সর্বশেষ অংশে, যেটি প্রত্যেকটা ডায়লগে ম্যাচিং হবে। কিছু সংখ্যক ডায়লগ বাদ দিয়ে আমি পূর্বেই বলেছিলাম। তাহলে লক্ষ্য করো, শেষের অংশে লামিয়া বলতেছে, সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে কি কাজ, অর্থাৎ আমার একটি কাজ আছে। আই হ্যাভ টু লিভ রাইট নাও, এখন আমাকে যেতে হবে। তারপরে লাবিব বলতেছে যে আই অলসো হ্যাভ টু গো টু স্কুল, আমাকেও স্কুলে যেতে হবে। সো লেটস মুভ নাও, চলো আমরা এখন চলে যাই। এই যে স্কুল না হয়ে কলেজ হইতে পারে, অর্থাৎ ডায়লগের উপরে ডিপেন্ড করবে। তাহলে তারপরে লামিয়া বলতেছে যে ওকে ইটস রাইটস, ঠিক আছে। তারপর লাবিব বলতেছে ওকে ইটস রাইট, ওকে ঠিক আছে। তারপরে লামিয়া বলতেছে বাই বেস্ট অফ লাক, সবচেয়ে শুভকামনা। লাবিব বলতেছে তারপর বাই বেস্ট অফ লাক টু, তোমাকেও সবচেয়ে শুভকামনা। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে ইনফর্ম করছি, যখন ডায়লগ লিখবা খাতাটা অনেক সুন্দর থাকবে, লেখার সিস্টেমটা। শুধু এই যে কুলনগুলা আছে সেইগুলা একদম সোজা রাখবে, তাহলে এই যে বামের অংশগুলা যেমন লামিয়া লাবিব এটা আলাদা বোঝা যাবে, এবং মূল অংশগুলা লেখার অংশগুলা আলাদা বোঝা যাবে। আর আরেকটি বিষয় লক্ষ্য রাখবে, এই যে ডানের যে অংশগুলা লেখা যেখান থেকে শুরু করেছো, সেই অংশ শেষ হয়ে যদি আরেকটা লাইন আসে, তে এই কুলনের পরের অংশ থেকে যে লেখা শুরু করেছো ঠিক এখান থেকে পরের লাইনটি লিখবে, তাহলে দুইটা পার্ট আলাদা আলাদা বোঝা যাবে। এখানে আরও অনেক আকর্ষণীয় হবে। ওকে, মেইন বডিতে যে অংশগুলো তোমাদের লিখতে হবে, এটি সহজ করার জন্য আমি পার্ট বাই পার্ট ফরম্যাট দিয়ে দিচ্ছি। তার আগে এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। এখন এই মেইন বডিতে যে অংশটি, অর্থাৎ মাঝখানে যে অংশটি লিখবে, এই সমস্ত ডায়লগগুলা, অর্থাৎ এখানে 60টি ডায়লগ, 60টিরও অধিক ডায়লগ তোমরা লিখতে পারবে। এই ফরম্যাটের মাধ্যমে যেগুলা লিখতে পারবে সেইগুলা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ টেকিং এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক, এম ইন লাইফ। সেই ডায়লগগুলো তোমরা এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে। তাহলে লক্ষ্য করো, এই যে দ্য ইম্পর্টেন্স অফ, যেমন রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ, এই যে এখানে এই গ্যাপের মধ্যে যে সমস্ত ডায়লগগুলো আমি উল্লেখ করেছি, এই মূল বিষয়টা এখানে অ্যাড করবে। ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড, ইট ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল থিং দ্যাট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ। ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায় আমি আর বাংলা করছি না, তোমরা বাংলা করে নিও। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিং টু লিড এ হ্যাপি লাইফ অ্যান্ড পিসফুল লাইফ। এভরি পারসন শুড নো দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার, অথবা যে বিষয়টি আসে সেখানে লিখবে। এ ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট গিভিং ইম্পর্ট্যান্স ওয়ান ইট। এই যে এইখানে যে লাইনগুলো দেওয়া হয়েছে সেই লাইনগুলা মূল বডিতে উল্লেখ করে দিবে। এখানে আবার একটু ডায়লগটাকে বড় করার জন্য তোমরা এখানে 2টা অথবা 3টা পার্ট করেও নিতে পারো। একজনে এই 2টা লাইন এখানে উল্লেখ করলো, তার প্রতি উত্তরে এই যে পরবর্তী 2টা লাইন উল্লেখ করলো। এই যে এখানে এই যে ইটের জায়গায় যদি পরবর্তী জনে উল্লেখ করো, এইখান থেকে বাক করে, তাহলে ইট মানে কি ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, তখন এই যে ইটের জায়গায় ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ দিয়ে শুরু করে দিবা, সেটা তো বুঝতেই তোমরা পারছো। এখন যে ফরম্যাটটির মাধ্যমে তোমরা এই সমস্ত ডায়লগ লিখতে পারবে, সেখানে 19টি ডায়লগ দেওয়া আছে, অর্থাৎ তারও অধিক লিখতে পারবে। যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্সেনিক পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, রোড বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, করাপশন, ড্রাগ এডিকশন,
bad effect of smoking, unemployment problem, deforestation, teasing, literacy problem, terrorism, bribery, acid rain, dowry system, curse of illiteracy। এই যে ডায়লগগুলা এই একটি ফরম্যাট দিয়ে তোমরা কমপ্লিট করতে পারবা। আর এটি হচ্ছে এনি সোশ্যাল প্রবলেম, অর্থাৎ এর বাইরেও সামাজিক সমস্যা সংক্রান্ত যে ডায়লগগুলো আসবে এই ফরম্যাটটিতে তোমরা ক্লিয়ার করবে। দ্য অ্যাডভার্স এফেক্ট অফ, এই যে বিষয়টি এখানে আসবে সেই বিষয়টি এখানে লিখবে। ইজ সো অ্যাকিউট দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। মোস্ট অফ দ্য পিপল আওয়ার কান্ট্রি ইজ আনকনসিয়াস। Because of unconsciousness, this problem is increasing day by day. It impedes our normal life. It is indeed a problem for our society. এই এতটুক মূল বিষয়ে লিখবে, এই ডায়লগগুলো অ্যাপ্লাই করবে। আসা যাক নেক্সট পার্টে, আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, সেটি হচ্ছে এই যে সেলসম্যান অ্যান্ড কাস্টমার, অর্থাৎ বায়ার অ্যান্ড কাস্টমার। এই ডায়লগটি ওই ফরম্যাট দিয়ে লেখা যাবে না, এটি একটি ব্যতিক্রমী ডায়লগ। এটারও নতুন একটা ফরম্যাটে যে কোনো বিষয় কেনা অথবা বেচা আসুক ওই ফরম্যাটটি দিয়ে কমপ্লিট করা যাবে। এই জন্য আমি এতে আলাদা ফরম্যাট দিচ্ছি। তাহলে শুরু করা যাক। লক্ষ্য করো, সেলসম্যান বলতেছে, গুড মর্নিং স্যার, ক্যান আই হেল্প ইউ প্লিজ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? শুভ সকাল। কাস্টমার বলতেছে যে গুড মর্নিং, শুভ সকাল। আই উড লাইক টু বাই এ, অর্থাৎ আমি কিনতে চাই একটি। কি কিনতে চাই? এই পরীক্ষায় যে বিষয়টি আসবে সেই বিষয়টি তোমরা এখানে উল্লেখ করবে। কুড ইউ শো মি সাম, অর্থাৎ যা কিনবে এইগুলার নাম এখানে উল্লেখ করবে। তারপরে সেলসম্যান বলতেছে, জাস্ট মোমেন্ট প্লিজ, একটু অপেক্ষা করেন দয়া করে, হেয়ার ইউ আর। তারপরে এনে বলতেছে যে এই নেন। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ হেয়ার, এখানে অনেক ধরনের আছে। হোয়াট কাইন্ডস অফ, এই যে যা কিনবে তার নাম এখানে উল্লেখ করবে। ডু ইউ ওয়ান্ট, কোনটা চান এগুলার মধ্যে। কাস্টমার বলতেছে, লেট মি সি, আগে আমাকে দেখতে দেন। তারপরে সেলসম্যান বলতেছে, ওকে স্যার। তখন কাস্টমার বলতেছে, দ্যাট ইজ ফাইন, আই উইল টেক ইট, এটা অনেক সুন্দর, আমি এটা নিব। তারপরে সেলসম্যান বলতেছে, ইজ দ্যাট অল, এগুলার মধ্যে কি এটাই? তারপর কাস্টমার বলতেছে যে ইয়েস দ্যাটস, অর্থাৎ হ্যাঁ ওইটাই। তারপর সেলসম্যান বলতেছে, ওকে স্যার। তারপর কাস্টমার বলছে, হাউ মাচ ইজ দিস? তারপর সেলসম্যান বলছে, দ্যাটস, এই যে এই ড্রডর জায়গায় আসবে কি টাকাটা উল্লেখ করবা, অর্থাৎ টাকা। তারপরে কাস্টমার বলতেছে যে ইটস টু মাচ এক্সপেন্সিভ, এটা অনেক দাম হয়ে যায়। ক্যান্ট ইউ মেক ইট, এই যে টাকাটা এখানে উল্লেখ করবা, টাকার সংখ্যাটা, অর্থাৎ কি এত টাকা রাখা যায় না। সেলসম্যান বলতেছে যে সরি, আওয়ার প্রাইস ইজ ফিক্সড। তারপরে কাস্টমার বলতেছে, ওকে গিভ মি দ্যাট অন প্লিজ। তারপর সেলসম্যান বলতেছে যে গুড, হেয়ার দেয়ার, এই আছে নেন। এনিথিং এলস, আর কিছু স্যার? তারপর কাস্টমার বলতেছে যে নো থ্যাঙ্কস, হেয়ার ইজ দ্য মানি, এই নেন টাকাটা। সেলসম্যান বলতেছে, থ্যাংক ইউ, প্লিজ ভিজিট আস নেক্সট টাইম, গুড বাই। তারপরে কাস্টমার বলতেছে যে ইউ আর মোস্ট ওয়েলকাম, গুড বাই। তারপর সেলসম্যান বলতেছে, ওকে বাই। এই ছিল আজকের বিষয়বস্তু। পরিশেষে বলতে চাই, প্রতিটা অংশই তোমরা নোট করে রাখো, প্রতিটি শ্রেণীতে আশা করি কাজে লাগবে। আবারও বলতে চাই, এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।